মাসের জন্য হেলিকপ্টারে বিধানসভায় প্রচার করার জন্য আমাদের যারা জোট সঙ্গী থাকবে তাদের সঙ্গে নিয়ে তাদের যেখানে যেখানে সিট সেখানেও প্রচারে যাব, আমার যেখানে সিট আমি তাদের হয়েও প্রচারে যাব। তারা যদি আমার সঙ্গেও যায় তাহলে খুশি হব, যদি না যায় আমার প্রার্থীর হয়ে আমি প্রচারে যাব, ওনাদের প্রার্থীদের হয়ে যদি আমাকে ডাকে আমি যাব। এবং সেখানে আমি প্রথম হেলিকপ্টারটা উড়াবো, সেটা আমার বেলডাঙ্গা থেকে থাই হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, সেখানেই স্ট্যান্ড বাই হেলিকপ্টার থাকবে। সেখান থেকেই আমি ব্রিগেড ময়দানে এসে সভাটা করব। 2011 সালের কথা মনে পড়ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রথম আকাশে এত মুহুর্মুহু হেলিকপ্টার উঠতে দেখা শুরু হয়েছিল 2011-তে। তার আগে খুব একটা দেখা যায়নি, অন্যান্য রাজ্যে হতো। সেই হেলিকপ্টারটা নিয়ে অনেক বিতর্ক হয়, কংগ্রেস দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে সেই হেলিকপ্টারটা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে খরচাবহুল ব্যাপার, নতুন দল করে হেলিকপ্টারটা আপনাকে কে দিচ্ছে? হেলিকপ্টার কে দেবে? আমি নিজে আমার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি হেলিকপ্টার যে কোম্পানি আমার সাথে এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্ট আপনাদেরকে হেলিকপ্টার ব্যবহার করার পরে কি কন্ডিশনে করা হচ্ছে, কত টাকা ব্যয় হয়েছে, তার কোথা থেকে টাকা এসছে, সেটা ইলেকশন অবজারভার থাকবে, তিনাদের তো দেখার দায়িত্ব। এত টাকা আসবে কোথা থেকে আসবে সেটা গৌরী সেন দেবে, বললাম তো। গৌরী সেনটা কি? গৌরী সেন কে আছে? না না, ওসবের কোনো বিষয় না। আমি কারো ভরসায় চলি না, আমি এক কথাই বলছি। গৌরী সেন কি মৌলানা গৌরী সেন? কে গৌরী সেন সেটা পরে জানতে পারবেন। ওটা যতই খোঁচান, যতই আমাকে ইয়ে করেন, কোনো মতেই ওটা জানতে পারবেন না। আচ্ছা, ওয়েসি সাহেবের সঙ্গে কবে দেখা করতে যাচ্ছেন? এই সপ্তাহে তো খুব শীঘ্রই যাব। কথা হয়েছে, ফোনে কথা হয়েছে? কথা হয়েছে, খুব শীঘ্রই যাব, আপনাকে বললাম তো। এই সপ্তাহে আশা করতে পারি কি? আমরা তো আসলে একটা হেডলাইন খুঁজি। হেডলাইন আগে বলা যাবে না। আমি যখন এয়ারপোর্টে যাব আপনারা খোঁজ রাখবেন, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও যাচ্ছি। বিজেপি তৃণমূলের পাশাপাশি জনতা উন্নয়ন পার্টিও হেলিকপ্টার উড়বে, এবং গৌরী সেনের নামটা আমরা এখনো জানতে পারলাম না, সেটা আমরা জানবো নির্বাচনের পর। আচ্ছা, ইলেকশনের পরে যখন 100 সিট নিয়ে বিধানসভায় ঢুকবো, 100 সিট, হ্যাঁ, তখন জানতে পারবেন যে এর হিসেবটা আমি চাইবো না আপনার কাছে, কিন্তু এরকম একটা দাবি করছেন, অনেকেই বলছে যে আপনি এটা কেমন দাবি করছেন? আপনি 100 থেকে বেশি নিয়ে যেদিন আসবো সেদিন আপনারা আরো বেশি অবাক হয়ে যাবেন, বা আপনাদের এই সমালোচনার যোগ্য জবাবটা সেদিন পাবেন। 100টার বেশি সিট? হ্যাঁ। এবং ওয়েসি সাহেবের সঙ্গে আপনি এই সপ্তাহে দেখা করতে যাবেন? আমি বলছি তো আপনাদেরকে, হুমায়ুন কবিরের পিছনে দুটো চোখ রাখতে হবে, যে হুমায়ুন কবির কোথায় যাচ্ছে, কখন মুর্শিদাবাদে থাকছে, কখন কলকাতায় থাকছে, কখন এয়ারপোর্ট মুখী হচ্ছে। কারণ দিল্লি বা হায়দ্রাবাদ তো দৌড়ে যাওয়া যায় না, ওটা তো আমাকে প্লেন ধরেই যেতে হবে। নজরটা কি এই সপ্তাহ থেকে রাখবো না পরের? আপনার যেদিন খুশি।